আপনি যদি খুব কম সময়ে কম খরচে শীতকালীন চাষ করতে চান তাহলে লেটুস পাতা চাষ করতে পারেন। লেটুস পাতা খুব সহজেই চাষ করা যায়। এটা চাষাবাদের জন্য খুব বড় জমির দরকার হয় না। বাড়ির ছাদে, টবে, এমনি বাড়ির পাশে এইটি চাষ করা যায়। সঠিক পদ্ধতিতে চাষ করতে পারলে খুব কম সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে লাভ করা যায়। আজ আমরা এই ভিডিওটিতে লেটুস চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লেটুস পাতা চাষ করবেন কিভাবে? 12 মাসই এই উদ্ভিদ শীত প্রধান দেশে সারা বছর ধরেই চাষাবাদ করা হয়। আমাদের দেশে কেবল রবি মৌসুম অর্থাৎ অক্টোবর জানুয়ারি মাস পর্যন্তই বীজ বোনা উপযুক্ত সময়। এছাড়াও লেটুস পাতা চাষের মাটি অবশ্যই উর্বর হতে হবে। উর্বর দোআঁশ মাটিতে লেটুস পাতা ভালো জন্মায়। তবে দোআঁশ মাটির সাথে প্রয়োজন মতো জৈব সার মেশানো খুব ভালো। জমি তৈরি ও চাষাবাদের নিয়ম। লেটুস পাতা চাষাবাদের জন্য 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে ভালোভাবে তৈরি করতে হবে। এছাড়াও মাটি বেশি ঝুরঝুরে হলে মাটিতে সমপরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে। জমিতে প্রয়োজনীয় রস থাকলে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে জমিতে সেচ দিতে হবে। লেটুস পাতা সরাসরি জমিতে বোনা যায়। খুব ছোট বীজ, তাই বোনার আগে অবশ্যই বীজের সাথে ছাই মিশিয়ে নিতে হবে, অথবা বীজতলায় চারা তৈরি করে চারা রোপণ করা যায়। তবে জানুয়ারি মাস নাগাদ চাষ করতে চাইলে বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনে রোপণ করাই উত্তম। লাইন করে চারা বপন করলে লাইন থেকে লাইনের দূরত্ব 12 ইঞ্চি আর চারা থেকে চারার দূরত্ব 8 ইঞ্চি হতে হবে। বীজ ও বীজের জাত। লেটুস চাষ করার জন্য প্রতি হেক্টর জমিতে 800 থেকে 1000 গ্রাম বীজ প্রয়োজন হয়। তবে ভালো চাষ করার জন্য বাটার হেড, রোমাইন, পুসা স্নোবল 1 ইত্যাদি উল্লেখযোগ্য জাতের বীজগুলো চাষ করতে পারলে প্রচুর ফলন পাওয়া যায়। সার প্রয়োগ পদ্ধতি। অধিক ফলন পেতে লেটুস পাতা চাষাবাদের জন্য প্রয়োজন মতো সার প্রয়োগ করতে হবে। সার হিসাবে গোবর সার, খোল, ইউরিয়া, ডিএপি, পটাশ ইত্যাদি সার দেওয়া যেতে পারে। তবে জমি তৈরির সময় গোবর সার, ডিএপি এবং পটাশ সার ভালোভাবে জমির সাথে মিশিয়ে নিতে হবে। এছাড়াও ইউরিয়া সার 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথমবার চারার বয়স 10 দিন আর দ্বিতীয়বার চারার বয়স 20 দিন হলে ইউরিয়া প্রয়োগ করতেই হবে। প্রতিবার সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে। সেচ ও পরিচর্যা। লেটুস পাতা গাছ লাগানোর পর থেকে নিয়মিত পরিচর্যা করতে হবে। গাছ লাগানোর পর ছোট পাখিরা ঠুকরে ঠুকরে সেই পাতা খেয়ে ফেলতে পারে। এক্ষেত্রে পাতলা পলিথিন গায়ে ছোট ছোট ছিদ্র করে সেটি দিয়ে গাছটিকে ঢেকে দেওয়া দরকার। এছাড়াও যেসব পাতা শুকিয়ে গেছে সেইগুলো তুলে ফেলতে হবে। আশানুরূপ ফল পেতে জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। গাছ যদি খুব ঘন থাকে তাহলে তা পাতলা করে দিতে হবে। লেটুস পাতার ক্ষেত্রে নিয়মিত সেচ দিতে হবে, তবে জল যেন জমে না দেয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফলন ও ফসল সংগ্রহ। লেটুস পাতার চারা বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই ফসল তোলার জন্য প্রস্তুত হয়ে যায়। গাছের পাতা তোলার উপযুক্ত হলে পাতা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ গাছটাই তুলে ফেলা ভালো। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার আত্মীয় পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।